মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ারে আমি অনেক উৎসাহ পাবো প্রতিদিন ভিডিও দিতে। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেও পাশে আছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফলো করে দিয়েছেন বা ফলো না করেও পাশে আছেন, আর ফ্রেন্ডে যারা ছিলেন তারা তো প্রথম থেকেই ছিলেন, সবাইকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই এইভাবেই পাশে থেকো। আর যারা এখনও ফলো করনি মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলটি, তারা প্লিজ 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 ফলো করে দিয়ে পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সকাল থেকে কিন্তু প্রচুর কাজবাজ করছি। আর যেহেতু আজকে আমাদের এদিকে না রোদ্দুর দেখা দিয়েছে, মেঘ কেটে গেছে, ভীষণ ভালো লাগছে। পুরো পেঁজা তুলোর মতন মেঘটা, পরিষ্কার ক্লিন, আর ঠিক পুজো পুজো একটা ভাব। এই দিনগুলো মিস করলে কিছুতেই হবে না। কাঁচা ধোয়া কাজ সব কিছুই করে ফেলতে হবে। আর আপনারা তো জানেন একটু রোদ্দুরের জন্য কিন্তু আমি কাঁচা ধোয়ার অপেক্ষা করে থাকি। কারণ আমার বাড়িতে কাঁচা ধোয়া করে মেলা শুকানোও কিন্তু খুব সমস্যা। তাই জন্য একটু রোদ্দুর দেখা দিলে মানে রান্না বান্না তো যেমন তেমন, বসে থাকা তো দূরের কথা, কাঁচা ধোয়াটা কিন্তু বেশি করে করি। ঋষির যেহেতু স্কুল আছে, স্কুলে যাবে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি, ভাত, আলু ভাজা, ডাল সেদ্ধ। তো ওই জন্য ঋষি কদিন ধরেই আলু ভাজা করে দিচ্ছে, কারণ প্রত্যেক দিন ঋষি এখন স্কুলে যাচ্ছে তা না, যেহেতু ওর প্রতিযোগিতা চলছে। সেদিনকেও গিয়েছিল আবৃত্তি প্রতিযোগিতা। হ্যাঁ, ঋষি কিছু হয়নি, তবে আমাদের স্কুল থেকে কিন্তু বেশ কয়েকজন ছাত্র প্রাইজ পেয়েছে। এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো আনন্দের ব্যাপার। আমাদের নবব্যারাকপুরের কলোনি বয়েজ হাই স্কুলে ঋষি পড়ে, ওখান থেকেই যত স্যাররা নিয়ে গেছিলেন, আমি ঠিক প্রপার অ্যাড্রেস জানি না, তবে যতদূর সম্ভব এটা দমদম স্কুলে, কোনো স্কুলে একটা গিয়েছিলেন। তবে আজকে এই যে শুক্রবার যে ভয়েস দিচ্ছি আপনারা শুনছেন, এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ, কিন্তু আজকে শুক্রবার আমি ভয়েস দিচ্ছি। আজকেও কিন্তু ঋষিদের একটা নাটকের প্রতিযোগিতা আছে, তো স্যাররাই নিয়ে যাবেন। ঋষিকে স্কুলে দিয়ে আসলেই ব্যাস, আপনার স্যারদের দায়িত্ব। তো সবাই একটু ঠাকুরের কাছে বলে দেবেন যেন আমাদের স্কুলে বা ঋষিদের গ্রুপটা যেন প্রতিযোগিতায় আজকে কিছু হয়। আর আমি সবসময় ঋষিকে ছোটোর থেকে, যারা আমার ফ্রেন্ডে আছেন জানেন, ঋষি গান, আঁকা, আবৃত্তি, কুইজ, আমাদের নবব্যারাকপুরেরও মোটামুটি মানুষ জানে ওকে, কিন্তু আমি সব কিছুতেই নিয়ে যেতাম। আর হ্যাঁ, তখন ছোট ছিল, শান্ত ছিল, আপনাদের আশীর্বাদ ওর প্রচুর প্রতিযোগিতায় প্রাইজ পেয়েছে। এখন বড় হচ্ছে, দুষ্টু হচ্ছে, আর প্রতিযোগিতা নেওয়া বা সব কিছু এখন যেমন আবৃত্তি বা গান, এগুলো তো ঠিকঠাকভাবে যুক্তই থাকতে পারি না, কারণ এত ক্লাসের যেতে হয় না ব্যাচগুলোতে। তো সপ্তাহে দুটো দুটো করে ক্লাস থাকলেও কিন্তু খুব সমস্যা। আর রবিবার দিন সবাই করান এইগুলো বাড়তি যে ক্লাসগুলো, আঁকা বলুন, আবৃত্তি বলুন, গান বলুন, কিন্তু ঋষির ক্ষেত্রে খুব সমস্যা হয়, ওই জন্য আঁকাটা নিয়েও খুব সমস্যা হচ্ছে। ঋষিকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি, ম্যাগি। আমি জানি ম্যাগি খাওয়া বারণ, বা আপনারা সবাই ম্যাগি দিতেও না করেন, কিন্তু কি করব, ডেলি বিস্কুট, কেক, একদম না সুজি বা এরকম খাবে না। সকালবেলা চিড়ের পোড়াও বা লুচি এসব আমি না একদম পেরে উঠি না। তো ওই জন্য ভাবলাম কি ঠিক আছে একটু ম্যাগিটাই দিয়ে দিই। তবে অনেক সময় কী করি, হলুদ দিয়ে, লবণ দিয়েও জাল দিয়ে দিই, মশলাটা দিই না, যেহেতু মশলাটাতেই বেশি সমস্যা। আর চাউমিনও দেবো কি ঘরে, সেরকম কিছুই নেই। আর চাউমিনটা কি হয়, পরে যখন খাবে না শক্ত হয়ে যায়, তো ওই জন্য অসুবিধায়। তো ওপরে আলু ভেজেছিলাম, যে ঋষি আলু ভাজাটা খুব ভালো খাই এরকম, বলছে মা আমাকে একটু আলু ভাজাও দিয়ে দাও, তো দিয়ে দিলাম। এইবার দেখুন জামা কাপড় কাচার পালা। শুধু একদিন নয় কিন্তু, ড্রাম করে ওগুলো আলাদা করে রেখে দিয়েছি, এখন বেশ কয়েকদিন ধরে শুধু কাঁচা ধোয়াই করে যাব। আগেও কদিন কেচেছি, আবার আজকেও কিন্তু কাচতে বসেছে। চিনির ঢাকা, চিনি যেটা কৌটোটা রাখি, ঢাকাটা মনে হয় একটু হালকা হয়ে গেছিলো, পিঁপড়ে ধরে গেছিলো, তো এইগুলোর পেছনেও প্রচুর টাইম দিতে হলো। আস্তে আস্তে করে ঝেড়ে পুছে তারপরে কিন্তু আমি এগুলো গুছিয়ে একবারে রাখলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের রীতিশার কাছে যাইনি, কারণ আমি আগেও দুদিন রীতিশার কাছে গিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখুন এই একটা দড়ি, এর মধ্যে মেলি, তারপরে কী করি, ওই ঘরের মধ্যে ফ্যান চালিয়ে জলটা ঝরে গেলে আবার দিয়ে দিই, কেন কি আমাদের খাটের ওপরেই দড়িগুলো। তো যাই হোক, এইভাবে কিন্তু এই ভেতরের ঘরেও একটা এমনি দড়ি টাঙিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে রেখেছি, ওইভাবেই শুকাচ্ছি। আমি আনতে যাচ্ছি ঋষিকে। এখন যেহেতু ঋষির প্র্যাকটিস চলছে,
মানে এটা বৃহস্পতিবারের যেহেতু শুক্রবারই প্রতিযোগিতা, ওই জন্য একটু দেরি করেই ছাড়বে। তো আমি সব রেডি করে আমি খাওয়া দাওয়া করেই একবারে সেইভাবেই ঋষিকে আনতে যাচ্ছি। দেখেছেন মেঘটা দেখালাম, কি সুন্দর না এই জায়গাটা, ট্রেনটা যাচ্ছে উপর থেকে, হঠাৎ না আকাশটা চোখে পড়লো, এত ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। বেশ ভালো লাগছে, একটু ভালো করে দেখুন ট্রেনটা যাচ্ছে নিচ থেকে, বেশ আকাশটা নেওয়ারও চেষ্টা করেছি। এই যে স্কুলের সামনে এসে গেছি, তো এখন স্কুলে যাব। স্কুলে গেলে কি আবার, ঋষি তো ওর কথাই শেষ হয় না, স্যারদের সাথে, দাদাদের সাথে, বন্ধুদের সাথে। আরও কালকে যেহেতু প্রতিযোগিতা আছে মানে নাটকের, ওই জন্য ওর কথাই শেষ হচ্ছে না। তো যাই হোক নিয়ে এসছে, এখন কিন্তু আজকে 5টা আনুমানিক 4:30 থেকে 4:45 তো হয়ে গেছে। তো আমরা একটু ভাবলাম কি খাস্তা কচুরি নিয়ে যাই, আগে প্রায় খেতাম, এখন আর খাওয়া হয় না, দরকারও পড়ে না। তো একটু নিয়ে যাচ্ছে বাড়িতে। ঋষি ওই যে একটু টাটা দিচ্ছে, একটু শেয়ার করে নিলাম। এই যে রীতিশার স্কুল, আপনারা অনেকেই কিন্তু রীতিশার স্কুল জানতে চান। হ্যাঁ, এখনও স্কুলে না গেলে তো কিন্তু এই স্কুলে ঋষি পড়তো, রীতিশা পড়তো। আর এই যে পাশেই কিন্তু ঋষির স্কুল, ওই জন্য দুজনের একসাথে, তখন কিন্তু আমি স্কুটিও চালাতাম, আমি স্কুটি করেই দুটোকে একসাথে নেওয়া দেওয়া কিন্তু এইভাবে করতাম। রীতিশাকে দিয়ে আসতাম, তারপরে আবার মানে টাইমিং বুঝে যদি দেখতাম সরাসরি আসতে হতো চলে আসতাম, আর নাহলে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার আসতাম। দেখুন হঠাৎ করে ফোনটাকে মানে ক্যামেরাবন্দি করবো যে বাড়ি আসছি, আকাশটা এত ভালো লাগছে, তো আমি একটু নিচু করে ওইভাবে একটু আকাশটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সারাটা দিন যে কিভাবে কেটে গেল। বাড়ি এসে গেছি, ঋষির জন্য তো ভাত ডাল আলু ভাজা ওগুলো আছে, খাস্তা কচুরিগুলো নিয়ে নিলাম। আমরা দুজনে এটা ভাগ করে একটু খাবো, তারপরে একটু রেস্ট নেব। ঋষির কালকে প্রতিযোগিতা আছে যেহেতু, একটু প্র্যাকটিস করাবো, একটু পড়াবো, একটু আঁকাবো, এইসব করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শুভরাত্রি বললাম না, যেহেতু এখনও রাত হয়নি সেরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।